সোদপুরে রোমহর্ষ কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন। স্ত্রীকে খুনের পর নিজের গলায় এলোপাথারি কূপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। স্ত্রী গীতা দাসকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। স্বামী প্রভাস দাস আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সাইকেলে স্টেশনের দিকে যাওয়ার সময় স্ত্রীকে এলোপাথারি কোপ মারেন স্বামী। মেসি কাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। মেসি কাণ্ডে ফের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, লিওনেল মেসির অনুষ্ঠানের দিন মাঠে বেশি লোক ঢুকলো কি করে, অতিরিক্ত পাস কে ইস্যু করেছিলেন, এইসব বিষয়গুলো নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করে পুলিশ। পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে। যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। সেই মামলায় এদিন অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অরূপ বিশ্বাস কি বলল সেটার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে সারা বাংলার মানুষ, এমনকি মেসির টিম পর্যন্ত এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দিয়েছে অরূপ বিশ্বাসকে। আইনি অধ্যায়টা শুধু এখন চলছে। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।